হাগলুরা হঠাৎ গেমে ঢুকে দেখে আমার কাছ থেকে প্লেন কেড়ে নিয়ে ট্রেন ধরাই দেওয়া হয়েছে। তারপরে দেখলাম যে 8 অ্যানিভার্সারি উপলক্ষে এই ট্রেনটা দেওয়া হয়েছে। অ্যান্ড ভাই গেমের ভিতরে নতুন জিনিস আসবে আর আমি হাগলুটিক্স না লাগে 20-50টা কিল করে কিভাবে দেখো ম্যাচটা ভুয়া করি। ভাই ম্যাপের ভিতরে এগুলো কি, এখান থেকে হয়তো ট্রেন উড়ে যাবে। তো চলো আমরা কিন্তু এখানে বিমা শক্তি নাকি বলে জন্য হ্যাঙ্গারে লেগে যাচ্ছি। হ্যাঙ্গারে এখান থেকে কিন্তু আমরা ট্রেনে উঠবো। তো চলো গাইজ ওইদিকে যাওয়া যাক। আর এখানে কি একটা জন্য দেখানো মানে শো করানো যেত, কিন্তু এখন শো করছে না কেন বুঝলাম না। কি রে ভাই কই গেলেই তো ভাই। আর এখানে অ্যাঞ্জলিক প্যান্টার মানে ক্রিমিনাল কত কি আছে। আর আমরা কিন্তু সরাসরি ট্রেন এখানে লেবে গেলাম, কারণ আমরা এখনই ট্রেনে উঠবো। কিন্তু আরে কোন হাগলু মারে আবার, দাঁড়া হাগলু শুধু এখান থেকে একটা গান কিনে নিই, তারপর তোর টুনটুনি কীভাবে সিটছে আমি একটুখানি দাঁড়া এখান থেকে ফটাফটি রে। আবার এখানে একটা এসে দাঁড়াও গাইজ, হাগলুকে ফিনিশ করে দিই, তারপর তোমাদের বাকি কতটুকু বলছি। এখান থেকে ভাই ঘুরে এসে মার আল্লাহ, কয় দিকতে মারলে ভাইয়েরা। যাই হোক গাইজ আমরা পরের ম্যাসেজে বাকি কতটুকু বলি এবং ট্রেন উঠবো কিন্তু আমরা পরের ম্যাচে। গাইজ এখন বুঝতে পারলাম যে হাগলুটিক্স না লাগে আমি ট্রেনে উঠতে পারবো না, এই জন্য আমার 20-25টা কিল করে নিয়ে হাগলুটিক্স লাগে। নিচে দেখতে পাচ্ছ আর একটা হাগলু কিন্তু দাঁড়াই আছে। দাঁড়া হাগলু তুই এখানে, তো টুনটুনিতে কীভাবে গায়েব করে দিই তুই একটুখানি দাঁড়া। শুধু একটা ভালো একটা বন্দুক পাওয়া দরকার, বন্দুকটা পেয়েও টুনটুনিতে বন্দুক দিয়ে মারবো। দাঁড়াও সামনের দিকে গেছে একটা জল জল করছে, এটা নিয়ে নিই টুনটুনিতে মারবো ভাই। ওরে এই রে ভাই রে কত ড্যামেজ দিছে আমাকে ভাই, মারা অত সোজা না ভাই। কত ড্যামেজ দিছে দাঁড়ো, এদের স্কট না খেয়ে আমি যাবো না। এরে অনেক ড্যামেজ দিছি হাগলু। হাগলু তুই এবার কোথায় পালাস। হাগলু কিন্তু গাইস কভারে গেছে, আমরা এখান থেকে পকেট মার্কেট থেকে নিয়ে নেবো। হাগলু বেরোইছে, হাগলুর দ্বারা টুনটুনি কীভাবে বের করে নিয়ে একটুখানি এই রে মোর, ও ভাই মরে গেছে। যাই হোক গাইস আমরা কিন্তু অলরেডি একটা কিল মানে একটাকে নক করছি, সামনের দিকে হয়তো আর একটা থাকার কথা। হ্যাঁ দেখতে পারছো সামনে ম্যাপে মানে ফাইট করছে হাগলুরা। দাঁড়াও হাগলু তুই একা একা ফাইট করিস না, আমার একটু সুযোগ দে ফাইট নেওয়ার। হাগলুকে পিছন থেকে পিছন ঠাপ দিয়ে দিলাম। ও ভাই 2টা কিল কিন্তু গাইজ এখন হয়ে গেছে। এদের স্কট ওয়ে প্যাও করে দিলাম আমরা, ওয়ে প্যাও না কি বলে ওয়েটাও জায়গা গাইস। যাই হোক আর হাগলুর আমি একটা জিনিস বুঝি না, তোমরা লাইক দাও না কেন। লাইক দিলে কি তোমাদের টুনটুনি গায়েব হয়ে যায় নাকি ভাই। প্লিজ সবাই লাইকটা দিয়ে দাও আর সাবস্ক্রাইবটা সবাই করে দিও। আমরা কিন্তু গাইজ নিচে লেবে এখানে শান্তিটা মেরে দিলাম, কারণ আমরা ট্রেনে উঠবো। ইয়ে ভাই ইয়ে কত ড্যামেজ দিছে। আরে ভাই মারতে পারবি না, আমি ওপরে উঠে গেছি। কি ভাইরা কি আমারে কেন মারে ভাই। তো চলো পরে ম্যাচে যাওয়া যাক। এখানে কিন্তু গাইস আমরা সাইনবোর্ডের উপরে উঠতে পারলাম না, একটুখানির জন্য ধরি। আরে নিচে পড়ে গেলাম রে। জায়গা গাইস আমরা এখান থেকে কিছু একটা গান নিই। আর ট্রেনে দিকে কিন্তু গাইস একটা এনিমি লাভছিল, ওরে কিন্তু মারা লাগবে। প্রথমে আমরা একটা বন্দুক পেয়ে নিই, বন্দুক পেয়ে ও ভাই M1 পাইছে। আর কি লাগে তাহলে এখান থেকে কিছু ভেস নিয়ে নিই, তারপরে তা হাগলুদের কীভাবে গায়েব করে দিই তোমরা একটুখানি ওয়েট করো। হাগলুরা আর সবাই লাইকটা দিয়ে দিও প্লিজ। দাঁড়াও গাইজ হাগলুদের আগে মেরে নিই। সামনে একটা হাগলু ফাইট করছে কিন্তু ভাই মারতে পারলাম না। আমরা কিন্তু গাইজ অলরেডি ট্রেন এখানে চলে আসছি। কি রে ট্রেনে ওঠা যায় না কেন, এটা কি লাল মতন উপরে কি গাইজ টাইম দেওয়া আছে। হ্যাঁ ভাই উপরে টাইম দেওয়া আছে 4 সেকেন্ড মতন। সামনে দেখতে পাচ্ছ ফুল স্কোয়াড আছে হাগলুরা। দেখো গাইজ ওভাবে ওদেরকে কিভাবে আমি গায়েব করে দিই। তোমরা গাইজ শুধু মনোযোগ সহকারে দেখো ওদের কিভাবে মারি আমি। ভাই এখান থেকে VSS নিয়ে আমার ভাই পলাবো না, আমি ফাইট নেবো ভাই। দাঁড়াবো গাইস তোমরা শুধু দেখো ওদের কিভাবে VSS যাতে মেরে আমি মরে যাব। এরা পড়ে পড়ে ভাই আমারই মারে কেন ভাই। তো চলো পরের ম্যাচে যাওয়া যাক। আমরা কিন্তু গাইস এখানে চলে আইছি পরের ম্যাচে। এখানে কিন্তু 1 সেকেন্ড মতন টাইম আছে পিছনে ট্রেনে উঠতে, মানে 1 সেকেন্ড বলছি কেন 1 মিনিট। আর এখানে কিন্তু গাইজ আমরা থম পেয়ে গেলাম। আর এখানে এনিমেল ছিল এর সামনে তুই হাগলু একটুখানি দাঁড়া, তোর কীভাবে গায়েব করে দিই তাই দেখি। কিন্তু আমারই গায়েব করে দিছে ভাই, কত ড্যামেজ দিছে কিন্তু এরে মেরে দিলাম। একটা কিল গাইজ এখানে হয়ে গেছে, আর একটা কিন্তু এখানে ছিল এরও মারতে হবে। ও ভাই 2টা কিল মারছি এখানে, মানে 2টাকে গাইজ ফিনিশ করে দিলাম আমরা এখানেই। আর আমাদের কিন্তু গাইজ আর মাত্র 35 সেকেন্ড পরে কিন্তু ট্রেনটা ছেড়ে দিবে। ভাই তাড়াতাড়ি যেতে হবে ভাই, তাড়াতাড়ি ফাস্ট। আমরা কিন্তু গাইজ এখানে চলে এসে মাত্র 3 সেকেন্ড। তোরা ভাই জ্বালাস না, না হলে কিন্তু ট্রেন চলে যাবে আর আমার টিকিটটা কিন্তু ফাও হয়ে যাবে। ভাই কত টাকাতে টিকিট কাটছি, ট্রেনে ভাই উঠাই লাগবে। এখানে কিন্তু গাইজ চলে আইসি রি মুখে হয়তো দাঁড়িয়ে থাকা লাগবে নাকি। আবার পিছন থেকে ভাই কোন আগলু মারে এখন প্লিজ, আমি টিকিট কাটছি। বোঝে না গাইজ এরা, মানে একবার ফাইট নেবে। যাই হোক আর মাত্র 5 সেকেন্ড 4 সেকেন্ড আমরা কিন্তু পিরাজ উঠে গেলাম। ও ভাই এখনই আমরা চলে যাবো।
কি বলবো ভাই, এরা কি আমারই দেখে নাকি ভাই? এখানে আরো এনিমি আছে, ওদের মার তা না আমারই মারবে আল। তো গাইজ আমরা কিন্তু এখানে 10 নম্বর ম্যাচে চলে আসছি, মানে আগের 9টা ম্যাচ আমি মারা খাইছি, এটা 10 নম্বর ম্যাচ। এটাই চলো কন্টিনিউ করা যাক। আমরা এখান থেকে কিন্তু গাইজ নিচে শান্তিনু মেরে দিলাম, মানে হাগলু ক্যারেক্টারটা, কিন্তু গাইজ পিছনের দিকে এনিমি হয়তো ছিল। তো চলো আমরা কিন্তু পিছনের দিকে এনিমিও আছে এবং সামনের দিকেও এনিমি আছে। তার উপরে ভালো একটা গান লাগবে, ভালো একটা গান দিস। তাই বলে গেরিনা ডবল ভিক্টর দিল আমাকে। নো প্রবলেম গাইজ, আমার কিন্তু এখান থেকে পকেট মার্কেট থেকে কিন্তু আমরা অলরেডি অন্য গান নিতে পারবো, এমই ফাইভ নিতে পারবো। হ্যাঁ, আর তোমরা গাইজ ফটাফট লাইকটা দিয়ে দাও, না হলে কিন্তু গাইজ সকালে টুনটুনি না খুঁজে পাইলে আমার জন্য দই দিতে এসো না। আর আমরা কিন্তু নিচে চলে আসলাম, সামনের দিকে একটা এনিমি দাও। এরে ভাই মেরে বাস করে ফেলা লাগবে একদম। এরে মর, আরে মরে না কেন ভাই? ও ভাই আমি ট্রেন উঠে গেছি মনে হয়। উরে কি অ্যানিমেশন দেখালে ওখানে, আর এটা কনে বুঝলাম না ভাই। আল্লাহ, এটা কনে আমার? এটা কি আকাশের উপরে নাকি ট্রেনের মধ্যে? যাই নাকি, যেখান থেকে শর্ট গানটা নিয়ে নিই। এখানে লুটও পাওয়া যাচ্ছে ভাই ভরপুর। এখানে গ্রোজারটা থাকুক, সামনের দিকে হয়তো একটা এনিমি বা দুইটা, যাই না গাইজ এনিমি থাকবে কিনা, কিন্তু এনিমি থাকার কথা আমার যেটুক ধারণা। এই সামনের দিকে একটা এনিমি, একটা ওয়ানটা। ও ভাই হাগলুটা তো টুনটুনি ছিঁড়ে ফেলে দিলাম আমরা। আর এখানে আমার ভিক্টোরি পেয়ে গেলাম, নাকি ভিক্টোরি না কি লেখা উঠছিল ওটা, যাই না যেটা কি লেখা করছিল। ও ভাই ট্রেনে কি অ্যানিমেশন! আর আমাদের এখান থেকে কিন্তু কিছু লাভাই দিছে, আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরির ছাদে পরে লাভবো। কেমন ভাই, ফ্যাক্টরি কিং গাইজ, আমরা ফ্যাক্টরির ছাদে পরে লাভবো। চলো গাইজ ফ্যাক্টরির ছাদে পরে লাভা যাক, এবং সবাই লাইকটা দিয়ে দিও, তাছাড়া কিছুই না গাইজ। আর এখানে গাইজ এনিমি থাকার কথা, দাঁড়াও এনিমিটা হয়তো আছে একটা, আমার দেখছিলাম। এরে এনিমিটা এখানে আগে নাকি বুঝলাম না ভাই, বসে বসে গাইজ এনিমিটা হাঁকতাছে। সমস্যা নেই, এর উপর থেকে ভাই ট্রেন যাচ্ছে ভাই, ওই দেখো ট্রেন যাচ্ছে। আর গাইজ তোমরা ফটাফট লাইকটা করে দাও, না হলে কিন্তু সকালে টুনটুনি খুঁজে পাবা না, এটা আমি বলে দিলাম। সামনে দিকে কিন্তু গাইজ এই ওটা কি এনিমি না কি? না গাইজ ওটা এনিমি না, এখন দেখি ওটা এনিমি না। এ রে এটা এনিমি। ই রে ভাই পিছন থেকে টুনটুনিটা ঝুলিয়ে দিলাম ভাই, মানে বোঝা লাগবে আমি পিরো ভাই, ফ্যাক্টরি কিং কী জন্যে ভাই রাশ এখানে। তো চলো আমাদের কিন্তু গাইজ অলরেডি 3টা কিল হয়ে গেছে, মানে 3টাকে হাগুলোকে মারছি আমি। এখানে দেখতে পাচ্ছি আমি পুশ করছিলাম, কিন্তু ডান সাইডে দেখতে পাচ্ছি একটা এনিমি দৌড়াদৌড়ি করে ফ্যাক্টরির সাথে পুর। কিরে এখানে আমার কে লাভলো? আরে দাঁড়া দাঁড়া, এখান থেকে আমি ক্যারেক্টার অন করে নিই। এরে ভাই গুলি লাগে না, বুঝলাম না কি হাগলু ভাই। এখানে যখন ক্লিয়ার করে কিন্তু এখানে কিরে ভাই লুট কই? আরে লুট হাগলুটা নিয়ে গেছে নাকি লবিতে, বুঝলাম না ভাই। লুটও গাইস মানে সঙ্গে নিয়ে গেছে লবিতে। এখানে দেখতে পাচ্ছ নিচে দিকে কিন্তু গাইস একটা এনিমি থাকার কথা, এনিমিটাকে ওই পাইছি। এ হাগলুটা তো মরে গেছে ভাই, লল দিয়ে আর কি দরকার বুঝলাম না, শালার হাগলু আমাকে মারলো। অল রাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 11 নাকি 12 নাম্বার, হয়তো ভাই 11 নাম্বার এপিসোড। তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, যদি নাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর গাইস তোমাদের গেমের ভিতরে সব থেকে ফেভারিট গান কোনটা এটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, একটু জানতে চাই আমি। আর আমার ফেভারিট গান কিন্তু মানে কমেন্ট বক্সে তোমরা দেখতেই পাবা। আর গাইস আগের এপিসোডগুলো যদি না দেখে থাকো তাহলে ভাই তোমরা কি করছো, তাড়াতাড়ি যে দেখে আসো, না হলে কিন্তু গাইস তোমরা প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স মিস করে গেছো। আর গাইস তোমার বন্ধুদেরকে যদি তোমার থেকে বড় হাগলু বানাতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যেন তোমার বন্ধু হাগলু হয়ে যায় আরো বড়। তো গাইস এই ছিল আজকের হাগলু ট্রিক্সের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে এখনো সাবস্ক্রাইব করোনি সবাই ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও ভাই, কি করছো প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে লাইকটা দিয়ে দিও। আর গাইস নেক্সটে কী টাইপের চ্যালেঞ্জ ভিডিও করা যায় নাকি হাগলু ট্রিক্স নিয়ে আসবো এটাও গাইস কমেন্ট বক্সে বলে দিও। তো গাইস দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডে, সেই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই।